আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পদদেশ দিয়ে যখন হাঁটতেছিলেন, ইন দা মিন টাইম তার সামনে সাদা রঙের একটি ধবধবে সুন্দর পাথর হাজির করে দিলেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যেই সময় এই সাদা পাথরটা রাখলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হাঁটতেছিলেন, তার হাতে ছিল লাঠি মোবারক। এই পাথরটা দেখে সাথে সাথে দমকে যখন তিনি দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেছেন। আমি আপনি দুনিয়ার বুকে যখন হাঁটা চলা করব, এই হাঁটা চলা করার সময় যদি আশ্চর্যমূলক কিছু দেখি আমরা থমকে যাই কিনা? যাই না? যারা চুপ করে রয়েছেন তারা মনে হয় জীবনেও থমকে যান নাই। চুপ করে যারা রয়েছেন তারা মনে হয় জীবনেও থমকে যান নাই, বিশেষ করে আমাকে লাল চান নাই, এই জীবনেও থমকে যায় নাই। গন্ধ সেদিকার কথা মনে হয় কইতেছে না, কি কন একটু পরে কবনি। আলহামদুলিল্লাহ কব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর একটা পাথর আমি তো এর আগে কখনো দেখি নাই। প্রশংসা করলেন, মহান রব্বুল আলামিনের দরবারে বললেন, হায় পাক পরওয়ারদিগার, আমি আমার জন্মের পর থেকে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় বেরিয়েছি, কিন্তু এত সুন্দর তোমার এই সৃষ্টিটা, এত সুন্দর পাথর সাদা দবদবে এই পাথরটার মতন আমি দ্বিতীয় কোনো পাথর দেখি না। সাথে সাথে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি আশ্চর্য হয়েছেন কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আশ্চর্য মনে মানে অনেক বেশি আশ্চর্য হইছি, এত সুন্দর পাথর, পাথর এত সুন্দর হইতে পারে, আমি তো এটা থেকে আশ্চর্য হয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পাথরের মধ্যে 3টা টোকা মারতে মহান রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন। যেই আদেশ সেই কাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পাথরের মধ্যে টোকা মারলেন, 1 2 3, 3টা টোকা মারার সাথে সাথে দেখতে পারলেন পাথরের ভিতরে একজন ব্যক্তি আল্লাহ নামের জিকিরে মশগুল রয়েছে। এই পাথরে ঢোকার কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ভিতরে কোনো কিছু প্রবেশ করানোর মতন কোনো জায়গা নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি লাঠি, এই লাঠির ছোট্ট ছোট্ট 3টি আঘাতের কারণে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে দেখতে পারলেন একজন ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরে মশগুল রয়েছেন। তিনি কোনো কথা বললেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমি তো আরো আশ্চর্য হয়ে গেলাম। প্রথম আশ্চর্য হয়েছিলাম এত সুন্দর একটা পাথর দেখে। দ্বিতীয় আশ্চর্য হলাম এই পাথরের ভিতরে যাওয়ার জন্য না কোনো দরজা রয়েছে, না কোনো জ্বালানার ব্যবস্থা রয়েছে, না কোনো কিছুর প্রবেশ করার মতন অন্য কোনো বাই রোটেশন রয়েছে, কোনো জায়গায় কোনো রাস্তা নাই। কিন্তু আমার ভিতরে চিন্তা, এই মানুষটা কিভাবে পাথরের ভিতরে প্রবেশ করলো, আর উনি আল্লাহ তাআলার নামে যে জিকির করতেছে এইটার ব্যবস্থা কিভাবে করলো? আমার মনে বড় জানতে চায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে জিজ্ঞেস করুন, আপনি শুনে নিন উনি কিভাবে এই পাথরের মধ্যে আসলেন এবং কিভাবে মহান রব্বুল আলামিনের জিকিরে মশগুল আছে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কই দিছে, কি কয় ই আবার আমার সাথে কথা বলবে? এত সুন্দর একটা মানুষ, এই মানুষটা ছিল বনি ইসরাইল গোত্রের। সুবহানাল্লাহ বলে। বনি ইসরাইল গোত্রের একজন লোক ছিলেন, যে ভিতরে বৈশা বৈশা
আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের গোত্রের সেই লোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার আশ্চর্য হলেন, এই ব্যক্তি আমার সাথে কথা বলবে। কি কয়? আমি তো মনে করছি এ কোনো ফেরেশতা হইতে পারে, এ আবার কেমনে আমার সাথে কথা বলবে? আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য নাম্বার 3, একটার পর একটা সারপ্রাইজ তার সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আপনি যে আল্লাহ নামের জিকির করতেছেন, আপনি কতদিন যাবত এই জায়গায় জিকির করতেছেন? প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে এই জায়গায় জিকিরে মশগুল আছেন, আপনি খান কি? আপনারে খাওয়ায় কে? কিভাবে আপনি চলেন? শুধু তাই নয়, একটা গাছ ওই জায়গায় রয়েছে, পাথরের ভিতরে, যেই জায়গায় সে বসে বসে মহান রব্বুল আলামিনের নামের জিকির করে নামাজে মশগুল থাকে, তার পাশেই একটা আঙ্গুর গাছ প্রতিষ্ঠিত করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। পাথরের ভিতরে গাছ হয়, ভিতরে বদলা, বাইরে গাছ হয়, বাইরে গাছ হয়, চাষাবাদ করা যায়, পাথরের মধ্যে চাষাবাদ করা যায়। যারা কথা কন না এরা জীবনে মনে পাথর দেখেনি, দেখছেন? পাকা রাস্তার মধ্যে ফসল চাষাবাদ হয় মুরব্বী, করা যাবে? ফসল চাষাবাদ করার জন্য উর্বর জায়গার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? পাথর তো উর্বর নয়, পাথরের উপরেই কোন সময় চাষাবাদ করার মতন পরিস্থিতি থাকে না। কিভাবে? পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ প্রতিষ্ঠিত হয়েছে। চিন্তার ব্যাপার আছে না নাই? জোরে বলুন। চিন্তার ব্যাপার। এত সুন্দর একটা গাছ, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা পাথর কিভাবে সম্পন্ন হলো? কৌতূহল জাগা শুরু করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। লোকটি বলল, আমি মহান রব্বুল আলামিনের জিকিরে এবং নামাজে সব সময় মশগুল থাকি। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আমি জিকিরে এবং নামাজে মশগুল থাকি। আর আমার যখন ক্ষুধা লাগে আমি গাছটা ঝাঁকি দেই, আর আঙ্গুর পরে আমি আঙ্গুর খাই। ক্ষুধা লাগে ঝাঁকি দেই, আঙ্গুর পরে আঙ্গুর খাই। সুবহানাল্লাহ কইবেন না? চিন্তা আছে? আর আমাগো যে কি পরিমাণ চিন্তা জানেন? মাগরিব আয়ার পরে দেখলাম এই প্যান্ডেলের ভিতরে আডে না এমন লোক সুন্দর করে খাইয়া 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 গেল গা। খাওয়ার চিন্তা ছিল নাকি? খাওয়ার চিন্তা শেষ, এইবার চিন্তা হইছে ঘুমের। কথা কোন ঠিক কিনা? খাওয়ার চিন্তা শেষ, এবার চিন্তা কিসের? ঘুমের। হাইরে ঘুমান লাগবো, হারামি হারামি কোয়েন না গোন না, ওরা ঘুমান লাগবো। কিন্তু এই যে আপনি আজকে মাহফিলকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন যে রিজিকটা আপনাদের দান করছিল, মাহফিলের উদ্দেশ্য করে না? হ্যাঁ, যে রিজিকটা আপনারে আল্লাহ তাআলা দান করছিল, আপনি সেইটা খাইলেন। আল্লাহ ইচ্ছা করলে কইতো না যে আজকে মাহফিলের বাইরে যে কয়টা যাবি ব্যক্তির পাও ভাঙিয়ে দেব। আল্লাহ ইচ্ছা করলে পারতো না? আল্লাহ কি তা করছে? জোরে কোন করছে? করে নাই। আল্লাহ ছাইরা দিছে। হাদিস শরীফের মধ্যে আছে আদ-দুনিয়া উমাজরাতুল আখিরা। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া হচ্ছে আখিরাতের চকচকের। সৎ কাজ এবং অসৎ কাজ যেই কাজে আপনি করেন না কেন, কোন কাজের মধ্যে মহান রব্বুল আলামিন কোন সময় বাধা প্রদান করে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যান, হাদিস শরীফের মধ্যে রয়েছে একটা রহমতের ফেরেশতা আপনার পাহারা দিতে দিতে সেই কাজের দিকে নিয়ে যায়। আর আমাদের ডান কাঁধে বাম কাঁধে দুইটা ফেরেশতা আছে। কথা কোন ঠিক কিনা? এই দুইটা ফেরেশতা যেই সময় আমি আপনি একটা সলিড সুন্দর সৎ কাজের নিয়ত করি, এই নিয়ত করার সাথে সাথে মহান রব্বুল আলামিন বলে দেন, আমার বান্দার আমল নামায় নেকি লেখা শুরু করে দাও। যদি খালি নেকিটা দেখা যাইতো আর গুনাহ দেখা যাইতো তেলে বুঝতেন। ছেলে বলতো সে আমার বাবা না, স্ত্রী বলতো
স্বামী বলতো উনি আমার স্ত্রী না, যদি গুনাহ দেখা যাইতো কথা কোন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন, এমন কোন কিছু করেন না যে আজকে আমার 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের উপরে ধার্য করছিলাম, আজকে ফজরের নামাজ কেউ পড়ো নাই, যারা যারা পড়ো নাই তাকে পাও ভাঙ্গা দিমো, এইরকম হয়েছে কিনা? হয়েছে? আল্লাহ কত ভালোবাসে আমার আপনারা, আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে। শুধু এই নয়, আপনি যদি চোখ বুঝে চিন্তা করেন, ছোট কাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, গুনার কোনো কমতি নাই আমার আমলনামায়, কথা কোন ঠিক কিনা? চোখ বুঝলেই বোঝা যায় আমি জান্নাতি না জাহান্নামী। আমি এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমার কলবটাকে কালো বানিয়ে ফেলেছি, কিন্তু কোন সময় আমার গুনাহটা মহান রব্বুল আলামিন প্রকাশ করে দেন না। যদি প্রকাশ করত কোনসে কি হইতো? সমাজীরা আমার সমাজ থেকে বাদ দিয়ে দিত, কথা কর ঠিক কিনা? আমার বউ আমার স্বামী হিসাবে মানত না, কিন্তু আল্লাহ ভালোবাসে। এই জন্য মাহফিল থেকে যারা খাইয়া গেছে গা, আল্লাহ কয় নাই যে ফেরেশতারা খারাপ। হাদিস শরীফ সাক্ষী, মাহফিলের চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াইয়া রইছে, রহমতের ফেরেশতা, আমাকে গুনার বোঝা মাথায় নিয়ে। আলহামদুলিল্লাহ কইবেন না? হ্যাঁ, পরীক্ষার হলে যেই সময় ঢোকেন ওই সময় বই পুস্তক নেওয়া যায়, সাথে কিছু নেওয়া যায়? জোরে কম। তো বই পুস্তক তো আমাকে গুনাহ আমল নামা অন্য তো থুইয়াই পড়ছি। আলহামদুলিল্লাহ কম। আমরা ওইটা বাইরে রেখে আসছি, আমরা জান্নাতের বাগানে বসছি। সুবহানাল্লাহ কম। জান্নাতের বাগানে কোনো গুনাহওয়ালা ব্যক্তি বসতে পারেন? জান্নাতের বাগানে জান্নাতি মানুষ বসে, গুনাহ ছাড়া মানুষ। আর এই গুনাহ ছাড়া মানুষ যতক্ষণ পর্যন্ত এই জান্নাতে বসে বৈশা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ নাই। একবার সুবহানাল্লাহ কই দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে কি করতেছে জানেন? আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গা মহান রব্বুল আলামিন একবার মাত্র সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহর পাওয়ার। এখন যদি আলহামদুলিল্লাহর পাওয়ার কইবার যাই, তাহলে আপনারা খালি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কইবেন। আবার যদি আল্লাহু আকবারের পাওয়ার কইবার যাই, খালি আল্লাহু আকবার কইতে থাকবেন। আমার প্রিয় বাবার ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কতদিন যাবত এমন বন্দেগী করতেছেন? উনি বললেন, আমি প্রায় 400 বছর যাবত এই পাথরের ভিতরে বসে বসে মহান রব্বুল আলামিনের নামে জিকির করতেছি। সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর। 4 বছর না, 400 বছর। আপনার বয়স কত মুরব্বী? 80, 70। আপনার 90। 400 বছর বাঁচার চিন্তা ভাবনা আছে না? আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, দুনিয়ার বুকে আপনার এই বান্দার মতন আবেদ, এই বান্দার মতন ইবাদত বন্দেগী করনেওয়ালা মনে হয় আর কখনো দুনিয়াতে কেউ আসবে না। ঈসা আলাইহিস সালামকে দিছে এটা। মহান রব্বুল আলামিন বলে দেয়, এই ঈসা পয়গম্বর, তুমি জেনে রাখো আখিরি জামানার পয়গম্বর যিনি আমার হাবিব, আমার বন্ধু, আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে আসবেন তার নবুয়তের বিষয়গুলা সব উম্মতের কাছে সাবমিট করে দেবেন। তার উম্মতদের এক রাতের কামাই হচ্ছে এই 400 বছরের নেকি। উপহার পাইলেন 400 বছরের, কিন্তু সুবহানাল্লাহ কইলেন 1 ঘন্টা।
চলবো এটা সুবহানাল্লাহ 400 বছর সমান সমান এক রাইতের 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। কারা কারা পড়বেন না তুলে দেখান। আল্লাহ পড়বো না বলে আমি কইছি কারা কারা পড়বেন না, তারা তারা হাত তুললেন। আপনি হাত তুলছেন তার মানে পড়বেন না। যদি জান থাকে, জ্বরও যদি আসে, কোনো দরকার নাই, কিন্তু আমার নামাজ পড়তে হবে। কথা কর ঠিক কিনা? হ্যাঁ, আগামী শুক্রবার দিবাগত রাত্রি। সুবহানাল্লাহ কর। অন্য একটা হাদিস শরীফের দিকে মাইন্ডটা চলে গেল, এখন যদি না বলি হারিয়ে ফেলবো। মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, ওগো হাবিব, আপনি আপনার উম্মতদের মধ্যে সুসংবাদ দিয়ে দিন 365টা রাত্রির মধ্যে 5টা যেই রাত্রি রয়েছে, এই 5টা রাত্রিতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, যদি কোনো ব্যক্তি দোয়া করে, দোয়া করার সাথে সাথে আমি মহান রব্বুল আলামিন ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেই। 5টা রাতের কথা আর কমু না, 5টা রাতের কথা আর কইতাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই আপনি তো 400 বছর ধরে এই জায়গায় নামাজ পড়তেছেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, জিনা এনি পাওয়ারফুল ব্যক্তি না, এর চাইতেও শত 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 গুণ পাওয়ারফুল ব্যক্তি হবে আমার বন্ধুর উম্মতেরা। শত শত কইলাম কে কোনছে? মানুষ 100 বছর বাঁচে না, 100 বছরের রাইট সেটা পাইবে না সে। তাহলে কি 400 বছরের রাইট যদি 20টাও পাই, 4 দুগুণে কত? 4 দুগুণে 8। অমুরা তেলে 800 বছরে, 800 বছর কিসে 8000 বছরে নেকি আমার আপনার আমল নামায় জড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজটা কিভাবে পড়া লাগবে কয়ে দিমু। এশার নামাজের পরে মাযহাবুল কিতাবের মধ্যে এসেছে, এশার নামাজ আদায় করার পরে সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস 10 বার করে পড়তে হবে। কয়বার? 10 বার। এক রাকাতে 10 বার। তারপরে রুকু সিজদা হবে, রুকু সিজদার পরে দ্বিতীয় রাকাত যেটা হবে, আবার আপনি দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে আবার আপনি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবেন, তারপরে রুকু করবেন, সিজদা করবেন, বৈঠক করবেন, সালাম ফিরাবেন। 400 বছরের নেকি আপনার আমলনামায় রেডি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 400 বছর আগামী শুক্রবার খেলা হবে। কথা ঠিক আছে? হ্যাঁ, এখন কোন কেরা কেরা পড়বেন? আমি তো মুরব্বি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাকে আগামী শবে-বরাত পর্যন্ত হায়াত দিও। আল্লাহ তোমার কাছে আরো চাই, আল্লাহ রমজান মাসের পুরাটা হায়াত দিও। যারা হাত তোলে নাই তাকে দিও না। আল্লাহ যারা হাত তোলে নাই তাকে দিও না। তাও হাত তোলে না, মনে হয় নিব না। আলহামদুলিল্লাহ কোন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিনা? পাওয়া যায় না। আল্লাহ কয়, হাদিস শরীফের মধ্যে উল্লেখ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে রাসূলুল্লাহ নাই। চিন্তায় পড়ে গেলেন, কোথায় চলে গেলেন। ইন টাইম দেখতে পারলেন, খোঁজাখুঁজি করার পরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে অবস্থান করতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো বেয়াদবি হয়েছে কিনা আমি জানি না। আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এত রাত্রিতে, এত গভীর রজনী শুরু হয়ে গেছে, আপনি এত রজনীতে এই জান্নাতুল বাকিতে কেন? আপনি কেন মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন? আল্লাহর নবী, আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আয়েশা, তুমি কি জানো এমন একটা রাত্রিতে আমি
মহান রব্বুল আলামিনের কাছে দোয়া ফরমাইতেছি, যেই রাত্রিটা হচ্ছে শাবানের মধ্যমতম মাস, মধ্যমতম রাত্রি এইটা, যেই রাত্রিতে মহান রব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করা হয়, এই দোয়া করার সাথে সাথে মহান রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। তার মানে বোঝা গেল শাবানের রাত্রিতে কবর জিয়ারত করাটা সুন্নাত। কি সুন্নত? এই জন্যে মাগরিবের নামাজ পড়ার পরে অথবা এশার নামাজের পরে অনেক সময় আমল টামল করার পরে আপনারা কবরস্থানে চলে যাবেন। বাবা মা আছে না, ওই জায়গায় শুয়ে একটু দোয়া করবেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একটু দোয়া করবেন, এটা সুন্নাত। অন্য একটা হাদিস শরীফের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার বর্ণনা করেন, একটা রাত্রিতে আমি দেখতে পারতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিজদারত অবস্থায় ছিলেন, সিজদারত অবস্থায় ছিলেন, মনে হয় তিনি উফাত হয়ে গিয়েছেন, আর উপরে কখনো উঠবেন না। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি ভাবলাম হয়তো রাসূলুল্লাহ আর দুনিয়ার বুকে নাই, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে উফাত করে গিয়েছেন। এই জন্য আমি তার পায়ের মধ্যে যখন টাচ দিলাম, এই পায়ের মধ্যে টাচ দেওয়ার সাথে সাথে দেখতে পারলাম ওনার আঙ্গুলটা সে নাড়াচ্ছে। আল্লাহু আকবার বলে। আঙ্গুলটা যখন নাড়াচ্ছে আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহর উফাত হয় নাই, উনি সিজদায় চলে গিয়েছেন। আমার প্রিয় বাবারা ভাইরা আমার, আমরা এই কথাটা বুঝতে পারি, যদি কোনো সময় সিজদায় আমরা চলে যাই মহান রব্বুল আলামিনের কদম মোবারকে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সিজদায় চলে যাই, আমাদের চিন্তা ভাবনা এইটা কখনোই করা যাবে না। সকালে শনিবার আমাকে অবশ্যই তোরাবগঞ্জ হাটে সরিষা বিক্রি করতে যেতে হবে, এটা চিন্তা করা যাবে? যাবে? কোন সময় চিন্তা করা যাবে না সিজদায় গেলে যে আমার অমুক কাজটা করতে হবে। যদি মনটা আমার চলে যায়, আবার যেন সিজদায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আবার সিজদায় কম সময়, কোন সময় কম সময় থাকবেন না, সিজদায় এমন একটা সময় থাকবেন। অন্য রিওয়ায়াতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন কিরাত পড়ে, সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, অন্য একটা সূরা মেলায়, সময় একটু কম লাগে না বেশি লাগে? বেশি লাগে না? যতটুকুন সময় লাগে ততটুকুন সময় সে রুকুতে অবস্থান করবে। রুকুতে অবস্থান করার পরে যেই সময় সে তাসমিয়া পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা সে পড়বে। আস্তে আস্তে ধীর স্থির ভাবে পড়বে। এই ধীর স্থির ভাবে পড়ার পরে সে সোজা হয়ে দাঁড়াবে, তাড়াহুড়া করবে না। যতক্ষণ সময় সে সূরার মধ্যে ব্যয় করলো, ততক্ষণ সময় সে রুকুর মধ্যে থাকবে, ততক্ষণ সময় সে দাঁড়িয়ে থাকবে। তারপরে যেই সময় ওই ব্যক্তিটা সিজদায় চলে যাবে, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ যেটা রয়েছে সুবহান রাব্বিয়াল আলা, এইটা বেশি সংখ্যক বেজরবারে পড়বে। কথা বলুন ঠিক কিনা? এইটাই হচ্ছে নিয়ম। আমার প্রিয় বাবারা ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সিজদার মাঝখানের সময়টা যেই সময় হয়, ওই সময়টা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলেন। কয় সিজদার মাঝখানে? দুই সিজদার মাঝখানে। নামাজের মধ্যে কয়টা সিজদা? দুইটা সিজদা। এই দুই সিজদার মাঝখানে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আমি আপনি জানি, কিন্তু দোয়া পড়ি না। তাহলে আমাকে দোয়া কি আল্লাহ কবুল করব না? তাহলে দোয়া হেকার দরকার আছে না? এই সময় আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলুন। আপনি এই জায়গায় সব চাইতেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমি তো তোমার বান্দা, আমার মাফ করে দিলে তোমার কি হবো? মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে পারে না? ওয়ারহামনি, আমার উপরে রহমত নাজিল করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। তারপরে আপনি যেই সময় এই দোয়াগুলা পাঠ করলেন, দোয়াগুলা পাঠ করার পরে আপনি আবার সিজদায় চলে যান।
তার কারণ নামাজের মধ্যে এই দুইটা সময় মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় দুই সেজদা। সেজদাটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। এই জন্য নামাজ পড়ার সময় এগুলো আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নামাজ শেষ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, কি হয়েছে? আমার পায়ে কেন তুমি টাচ দিয়েছো? আমার পায়ে কেন তুমি স্পর্শ দিয়েছো গো আয়েশা? তোমার কি কোনো সমস্যা হয়েছে কিনা? দেখছেন প্রীতি? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আর আমাগো পায়ে যদি কেউ টাচ দিত, পায়ে টাচ দিস, তুই নামাজ পড়েছিস দেখো না? জানো আমি নামাজ পড়তে করে গেছিলাম, বুঝেন নাই? ওই নামাজ পড়স না তো নামাজের ভাব বোঝস না, খালি ভুলিয়া থাকো ঘুম করস। আর আল্লাহ রাসূল কি করলো? আয়েশা, তোমার কোনো সমস্যা হয়েছে? আমার পায়ে টাচ দিছো কে? তোমার কোনো সমস্যা হয়েছে? আর আমরা কি করতাম? এই যে যে মধুর সম্পর্কটা, এইটা হবে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ কর। স্ত্রীর কষ্টে স্বামী তাকে হেল্প করবে, আবার স্বামীর কষ্টে স্ত্রী তাকে হেল্প করবে। বোঝা যায় জাগো নাই, জাগরে আল্লাহ নিয়ে গেছে, তারা বোঝে কি বা লাগে। এখন আর পানি উঠাইলা দেয় না, পানি গরম করেও দেয় না, আবার যদি পাও বিষ করে একটু টিফেও দেয় না। বোঝো ঠেলা কি বা লাগে। জাগো কপালে এখনো আছে না, বুঝতেছেন না, বুঝছেন? আজকে জায়গা কইেন, হুজুরে তো কইলো উন্নত বিষয় হয়েছে, জানা যাতে না মারে এই ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সকলের মধ্যে প্রেম ভালোবাসার বন্ধন তৈরি করে দিক। আমিন তো। আমার প্রিয় বাবারা, ভাইরা আমার, নামাজ শেষ করে রাসূলুল্লাহ যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি কি জানো এইটা কোন রাত্রি? এটা হচ্ছে এমন একটা রাত্রি যেই রাত্রিতে মহান রব্বুল আলামিন আসমানের সর্বনিম্ন স্তরে চলে আসেন এবং ফেরেশতাদের মাধ্যমে ডাকতে থাকেন যে, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে তুমি চাও, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো চিন্তাযুক্ত, আমার কাছে তুমি চাও, আমি তোমার থেকে চিন্তা মুক্ত করে দেব। সুবহানাল্লাহ কইবেন না? আরো আছে ডট ডট ডট, যত প্রকার সমস্যা আছে সমস্ত প্রকার সমস্যা মহান রব্বুল আলামিনের দরবারে যদি আপনি তুলে ধরুন, মহান রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন এবং আপনাকে অভিনন্দন জানিয়েছেন, সে দোয়া কবুল করবেন এবং সে জানিয়ে দিয়েছেন সবগুলা বিষয়ে, এই বিষয় যদি আপনি দোয়া করেন সেই দোয়াগুলা আমি কবুল করব। এইবার কোন কার খাতিরে? কার খাতিরে? রাসূলুল্লাহর খাতিরে। প্রধানমন্ত্রীর বলার পাওয়ার কম না বেশি? ওই যে একটু আগে আমার মামু কইলো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার ঘটনা, পাওয়ার মেলা বেশি। তাহলে ওইটা যদি থাকে, আল্লাহ রাসূলের পাওয়ার কম না বেশি? জোরে কোন? বেশি। আমাগো পাওয়ার কম না বেশি? কম। আমাগো পাওয়ারও বেশি। তার কারণ আমরা আল্লাহ রাসূলের উম্মত। ফিল্ডার যেই সময় ফুটবল খেলে, কয়জন প্লেয়ার খেলে? কথা কন, মনে জীবনে ফুটবল খেলেন নাই আপনারা? কয়জনে খেলে? 9 জনে খেলে, 11 জনেও খেলে। 11 জনেও খেলে না? 11 দুগুণে 22 জন। বাচ্চা জাগো কাছে ছোটকালে শুনছি একটা বল নিয়ে 22 জনে দৌড় পারে। হাই রে মজা রে! ছোটকালে এটা আমি পয়লা শুনছি, তারপরে জানলাম যে 11 দুগুণে 22। আগে তো মনে করছি যে এক মোড়া গোল দিলেই হইল। দল কি হবো? এক বল নিয়ে 22 জনে দৌড় পারে, এক মোড়া গোল দিলেই হইল। যাই হোক, ওটা কথা না। কথা হচ্ছে বল যেই সময় যার পায়ে থাকে তার দাম কম না বেশি? বেশি না? আমাগো তো পায় না, আমাগো কলিজায় দিছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলরে আমরা ভালোবাসি। হাদিস শরীফের মধ্যে আছে,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার কোন। ওই পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার আপন পিতামাতা সন্তান সন্ততি তার জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে। এইবার চিন্তা করেন, আপনি কি মুমিন হইতে পারছেন না পারেন নাই? আমাগো কাছেই আদালত, আল্লাহর তুরি যাওয়া লাগবো। আগেই কমু যে আল্লাহ জাহান্নামের দরজা খুললো আমি দৌড় দেই, কিন্তু তা কমু না। কোনছে কিসের নিকা? আমাকে পাওয়ার আছে। কোয়েননি পরে আপনার হাতে মিটিং আছে, আমার এখন বলা যাবে না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি আমল আমাদের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শাবান মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতেন মনে হয় সে রমজান মাসে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এমন ভাবে সে রোজা পালন করতেন মনে হয় যে রমজান মাস শুরু হয়ে গেছে। এই জন্য আমাদেরও কি, ওই যে আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটি সুন্নতের মর্তবা করলো তার সাথে একই সাথে আমি জান্নাতে বসবাস করবো। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি শাবান মাসে রোজা রাখার অভ্যাস তৈরি করি, সুন্নত আদায় হবে কি হবে না? জোরে কোন, হবে কি হবে না? এককেই কয়, একজনে কয় না। তার হাতে মিটিং আছে আমার আজকে মাহফিলের শেষে, খবর আছে আজকে। আল্লাহ তৌফিক দিক, আমিন কোন। তাহলে শাবান মাসে আমাদের কি কি শিখতে হবে? প্রথম কথা হচ্ছে শাবানের 15ই রাত্রি নিয়ে আমাদের প্ল্যান থাকতে হবে। আমরা খারাইছেন আলহামদুলিল্লাহ। প্ল্যান থাকতে হবে, আমাদের নামাজ পড়তে হবে, জিকির আজগার করতে হবে, মহান রব্বুল আলামিনের দরবারে মাফ চাইতে হবে, সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে। এটা আমাদের প্ল্যান থাকতে হবে। ওই দিন হইসা তোলাও বন্ধ, জ্বালা গাড়াও বন্ধ, আগে নামাজ পড়া লাগবো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এই রাত আমি তো আবার নাও পাইতে পারি। আবার অন্য একটা রেওয়াতে আছে, এটাও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা রাত্রি এটা, এই রাত্রিতে আল্লাহ তাআলার বান্দা যারা আছেন তাদের ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছর সে কি কাজে লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ। সে কোথায় যাবে, তার মরণ কোথায় লেখা হবে, সে কোথায় যায় মারা যাবে, সে কি কাজে উন্নতি করবে না অবনতি হবে, সে কি আমল করবে না আমল করতে পারবে না। এই যে বিষয়গুলা, অর্থাৎ আমাদের বিধিলিপি, আমাদের কি লিপি? আল্লাহ যেটা লেখে, আল্লাহ কি স্রষ্টা না? এই জন্য আমাদের কপালে যা আছে লেখা না, এই সবে বরাতের মধ্যে এটা লেখা হয়। তাহলে এই রাতটা যদি আমরা আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারি, তাহলে আমাদের জন্য লাভ না ক্ষতি? জোরে কর, লাভ না ক্ষতি? লাভ। আর ক্ষতি কার? শয়তানের। ক্ষতি হইল শয়তানের। কথা কি বুঝছেন? শয়তানের কাম একটাই। একটা গল্প কমুনা কমো। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যেতেছে। হাইটা গেলে আল্লাহর ওলিরা শয়তান চেনে না? চেনে না? তো শয়তান পিছে পিছে যাইতেছে। আল্লাহর ওলি কইতেছে, আমার পিছে না আহলেন কে, আপনি যাও না আমার পিছে। কয় না হুজুর, আজকে কোনো দুষ্টামি কিচ্ছু করুম না, আমি কারো ক্ষতি করুম না, আমি খালি আজকে আপনার হাতে যাবো, আপনার সফর সঙ্গী হয়ে যাবো, আমার আজকে আপনি অনুমতি দেননি। কয় না 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 না, দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। মুসলমানের হাসি কিতাবের মধ্যে এটা আছে। এটা জাস্ট একটা বিনোদন। কথা বুঝছেন তো? এই জায়গায় শয়তান যাই হোক আল্লাহর ওলিরে রাজি করাইছে। আল্লাহর ওলি গো মনটা থাকে নরম। কি থাকে? নরম। কথা কর ঠিক কিনা? আমরা আমাদের
বর্তমান পীর সাহেব হুজুর, তারপরে মরহুম পীর সাহেব হুজুর যিনি ছিলেন, কোনো আবদার নিয়ে যদি কাছে যায় খারাইছি কোনো সময়, এই হুজুরের কাছে ওই হুজুরের কাছে আবদার নিয়ে ফেরত আগে নাই, ওইটা কবুল করাইয়া তারপরে চাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। মনটা থাকে তাকে নরম, শয়তান কইছে নরম যাই। বাজার সদাই করছে, বাজার দিয়ে ঘুরছে ফিরছে, শয়তানের সাথে কোনো কিছুই করে নাই। আসলে মুরব্বীরা যে সময় নাতি নাতকুন নিয়ে বাজারে যায়, মিষ্টি খাওয়ায় না? খাওয়ায়। যারা কন্যা তারা মনে হয় জীবনে খাওয়ান না। নাতি নাতকুন না থাকলে খাওয়াবেন কিভাবে? আল্লাহ জাগো নাই তাগো দিয়া দিক, আমিন কর। এই নাতি নাতকুন নিয়ে গেলে যেমন মিষ্টি খাওয়ায়, ওই শয়তান কইছে যে তাহলে কিছু খাও। কি খাবো? মিষ্টি খাও। তো মিষ্টি খাইবেন নিকা বইছে টেবিলে, ধরেন এই ফ্রিজের মধ্যে মিষ্টি দিছে, ফ্রিজের মধ্যে মিষ্টি দিলে শয়তানে খাইছে, খাইয়ে নিয়ে থেকে একটু সুরা বড়াই নিয়ে কাছের মধ্যে বড়াইছে, একটু শিরা কাছের মধ্যে বড়াইছে। মিষ্টির দোকানে কাজ থাকে না, কাজ দিয়ে রাউন্ড করা থাকে। তো এই জায়গায় বইছে এক মাছি। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা সব বিষয়ে অবগত আছেন। মাছির হাতে বিড়ালের হাতে একটা সম্পর্ক আছে, আছে না? মাছি দেখলে বিড়ালে খালি কয় এরকম করে ছাপ্পা মারে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, যেই সময় মাছি দেখে বিড়ালে মনে করে ছাপ্পা মারছে, একটা গ্লাসটা ছিল হইলো পাতলা, এই গ্লাস ভাঙ্গে বিড়াল পড়ছে হইলো মিষ্টিটার মধ্যে। মিষ্টির যে ডিশ থাকে না, এই ডিশের মধ্যে পড়ছে হইলো বিড়াল। এই বিড়াল পড়ছে দেখে মিষ্টি দিলে নষ্ট হয়ে গেল না? এই মিষ্টিওয়ালা দোকানদারের উঠছে রাগ, জাফের নাডি দিয়ে একবারই দিয়ে বিড়াল ডানে মেরে ফেলাইছে। বিড়াল আবার পাশের দোকানদারে, এই পাশের দোকানদারে কই দিছে, তুই আমার বিড়াল মারলি কে? তোর বিলাই আমার ইয়ের মধ্যে পড়লো কে, আমার মিষ্টি নষ্ট করলো কে? এই তো বাইরে বাইরে শুরু হয়ে গেছে না। শয়তান আল্লাহর ওলি কয় মেলা করছাও নজাই, এখন কয় না আপনি আমার দোষ দিতে পারবেন না, আমি কিচ্ছু করি নাই, আমি খালি শিরা লাগাইছি। আমি কিচ্ছু করি নাই, আমি খালি কি লাগাইছি? শিরা লাগাইছি। শয়তানের কামই দিছে শিরা লাগানোর। শয়তানের কাম কি? শিরা লাগানোর। আসলে তো শিরা লাগাইছে খালি, কিন্তু শিরা লাগানোর পরে যে কি মাস্টার প্ল্যান ছিল এইটা কিন্তু অবগত ছিল না কে? ঠিক আছে না? আমার আপনার চিন্তা ভাবনা এইরকম নষ্ট করে দিব, শয়তান একটু শিরা বড়াইয়া দূর হুজুরে সেদিন কয়ে গেলি কামাবো, তোর কত কাম, মুরা জ্বালা তোলা নাকবো, আবার ই করা নাকবো, যা আজকে যে আজকের মতন হইয়া পড়ে, কালকে আবার নামাজ পড়িস। কিন্তু আজকের রাইটটা যদি জায়গা, এই রাইট পাওয়া যাবে? হ্যাঁ, আবার কইব যে আজকে শরীরটা খুব খারাপ, ঠান্ডা জ্বর, কত মাথা ব্যথা, এই সেই পেট খারাপ হয়েছে, আজকে নামাজ না পড়লি মুখ। এই যে বিষয়গুলো আটকা ধরবো, আবার যদি বন্ধু বান্ধবের খপ্পরে রাস্তার মোড়ে খালি দাঁড়াইয়া একবার টানা শুরু হয়ে যায়, নামাজ কোন দিয়ে যাইব শেষ। কথা কোন ঠিক কিনা? এইটার থেকে দূরে থাকতে হবে। কথা কি বুঝছেন? পায়ে হাত দিয়া বলি আপনাদের বাবাজিরা, যাদের এই অভ্যাস আছে, আপনি যেই সময় রাস্তার মাঝখানে দাঁড়াইয়া, আপনি মুরব্বী মানুষ, আপনারে বলার কারো সাহস নাই, দাড়ি সাদা, চুল সাদা, কিংবা দাড়ি কালো, আপনি দাড়ি রাখছেন, শার্ট গায়ে দিয়ে পাঞ্জাবি পরে বিয়ার অনুষ্ঠানে যাইতেছেন, আর টানতি টানতি যাইতেছেন। আপনি যে সময় রাস্তা দিয়ে যাইতেছেন, ওই জায়গায় কারো না কারো তো অসুবিধা হইতে পারে। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হইতে পারে কিনা? পারে না? আর আপনি যে সময় এই বিড়িটা খাইতেছেন, সিগারেটটা খাইতেছেন, এই সময় আমনের চেহারা দিয়ে আর বিড়ি দিয়ে মানায় না। বিশ্বাস না করেন, আজকে যাইয়ে কয় টাকা করে কোন বিড়ি তা তো জানি না, বেশি দামাটা কিনবেন। বেশি দামের জিনিস হলে সুন্দর দেখা যায়, 18 টাকা। ওটার নাম কি? বেনসন। এই বেনসন কিনবেন 18 টাকা দিয়ে, বেশি দামের জিনিস সুন্দর দেখা যায়। এটা কিনে বাসায় যাইয়া বুঝছে মানে একটা আয়নার সামনে দাঁড়াইবেন, দাঁড়াইয়া সুন্দর করে দেখবেন যে আমার তো দাঁড়িয়ে আছে, আবার এনে বিড়ি ধরাইলাম, দেখি কিবা দেখা যায়। দেখবেন কি সুন্দর দেখা যায়। যারে সুন্দর দেখা যায়, যদি মনে করেন যে আমার সুন্দর দেখা যাইতেছে, তাহলে হে খাইয়েন।
আর যারে দেখা যায় যে না এটা আমার হাতে চাইতেছে না, একবার বিড়ি আনবেন, আবার আয়নার সামনে দেখবেন কিভাবে দেখা যায়, আর বিড়ি ছাড়া কিভাবে দেখা যায়। যদি দেখেন যে বিড়ি দিয়ে ভালো দেখা যায় তাহলে বিড়ি খাইয়েন, আর যদি বিড়ি দিয়ে খারাপ দেখা যায় পায়ে হাত দিয়া বলি বিড়িটা ছেড়ে দিবেন। দেওয়া যাবে তো ইনশাল্লাহ? এটা আমার আপনার ভালোর জন্য, আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য। কথা কি বলছেন? এই ব্রেন ঠিক করার ওষুধ আমি দিয়ে দিতেছি আজকে, নিবেন? বিনা পয়সায় নিবেন না তো, এখন যদি 10 টাকা চাই আর দিবেন না, কবেন যে 1 মোটা কিনুন তাছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে যদি কোনো ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয়, এমন দুশ্চিন্তা তার চিন্তা কখনো মাথার থেকেই যাচ্ছে না, সে যেন সকাল বেলায় 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। সুবহানাল্লাহ বলুন। সারা দিনে যত প্রকার দুশ্চিন্তা রয়েছে সমস্ত দুশ্চিন্তা দূর করার মালিক কে? আল্লাহ। এই 11 বার পড়ার কারণে মহান রব্বুল আলামিন সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন। আবার যদি কোনো একজন ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 11 বার পাঠ করে, এই 11 বার পাঠ করার কারণে ওই ব্যক্তির রাত্রি বেলায় যত দুশ্চিন্তা রয়েছে সমস্ত দুশ্চিন্তা দূর করে যাবে। আর দুশ্চিন্তার ওষুধ নাকবো? আপনি কইবেন দিনের ডাও শেষ হয়েছে, রাতের ডাও শেষ হয়েছে, কিন্তু 6 মাস আগে যে দুশ্চিন্তা আমার ভিতরে ঢুকে গেছিল এটা দূর করুন কিভাবে করলেন? ওষুধ দিয়ে গেলেন, 6 মাস আগে যে ওষুধ আছিল এটা শেষ করুন কি করে? এইবার ওষুধ নেন। আম্বিয়ায়ে কেরাম বলেছেন এশার নামাজের পরে 100 বার যে কোন দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, যে কোন দরুদ শরীফ পাঠ করেন কয়বার? 100 বার দরুদ শরীফ পাঠ করবেন, 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার পড়বেন? 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 400 বার পড়ার পরে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই একবার পড়লে কয়বার হইল? 500 বার হইল। 499 বার হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর পরে আবার 100 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ শরীফ পাঠ হইতে পারে। 40 দিন পর্যন্ত যদি একজন ব্যক্তি এশার নামাজ আদায় করার পরে এই আমলটা করে থাকতে পারে, যে কোনো জিনিস সমস্যার জনিত কারণে যদি আপনি এই আমলটা ওই দিকে চিন্তা করে করেন, এই 40 দিনের মধ্যে আপনার ফয়সালা চলে আসবে। সকল সমস্যা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দরুদ শরীফ যথেষ্ট। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। একবারে কয়টা দিলাম সব? আমরা জানি না তাই পারি না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যদি জানতাম তাহলে আমাকে কোনো সমস্যাই থাকতো না। আমরা জানি না তাই সমস্যা, আর যদি জানতাম তাহলে কোনো সমস্যা না। না, আমরা জানি না। যাই হোক, এইগুলা আমরা যদি আমল করতে পারি এইগুলা সমস্ত সমস্যা দূর হয়ে যাব। আর একটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি বলেন 7 বার করে, একটা বড় দোয়া এটা আপনারা পরবর্তী সময় আমাদের পিশা হুজুরের কাছ থেকে জেনে নেবেন। এই দোয়াটা যদি বলেন, এই দোয়াটা করলেও আপনাদের সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। ওই সময় আর বিড়ির চিন্তা মাথায় আইব না। আজকে থেকে কি বিড়ির চিন্তা আর আইব না? আইব না। এটা দূর করতে হবে ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে কয় রাত্রের জানি দোয়া কবুল হয়? 5 রাত্রের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কোন। ভালো ছাত্র, A+ পাইছে, বাকি সব ফেল, ফার্স্ট ডিভিশনে ফেল, তাও কয়েকটা লেটার নিয়ে। আর একজন ভালো ছাত্র আছে। 5 রাত্রের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে। সুবহানাল্লাহ কোন। রাতগুলা চেনার দরকার আছে না নাই? আছে না? 1 নাম্বার হচ্ছে জুমার রাত্রি। কি রাত্রি? জুমার রাত্রি। জুমার রাত্রি কোনটা? আরবি মাসের আরবি দিনগুলার মধ্যে রাত্রি আসে আগে আর দিন আসে পরে, আর ইংরেজি বাংলার মধ্যে দিন আসে আগে রাত্রি যায় পরে। এই যে শুক্রবার রাত্রিটা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত্রিটা হচ্ছে শুক্রবারের রাত্রি। সুবহানাল্লাহ কর। আজকে থেকে শুক্রবারের রাত্রি চিনলাম, তাই না? শুক্রবারের রাত্রি কোনটা? শুক্রবারের দিনেরটা কিন্তু না, বৃহস্পতিবার দিবাগত রাত্রিটা হচ্ছে শুক্রবারের রাত্রি। এই শুক্রবারের রাত্রিটা দোয়া কবুলের রাত্রি। সুবহানাল্লাহ কর। এই রাত্রিতে যদি দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কথা কি বুঝছেন? আর কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে? 4টা। তাহলে আগামী শুক্রবার থেকে আমাকে কিছু রুটিন থাকা দরকার। শুক্রবারে আমরা কি কি করব? অন্তত পক্ষে কিচ্ছু যদি না পারেন 100 বার করে দরুদ শরীফ করব। পড়া যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর একটা দরুদ শরীফ এটা। এটার মধ্যে দরুদও আছে, সালামও আছে। আমার মা বোনেরা যারা আছেন, যারা শুনতে পারতেছেন, আপনার হাজবেন্ড, আপনার স্বামী যদি মনে নাও থাকে, সাংসারিক অনেক সময় ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু ভুলা যায়, মানুষ ভুলে যায় না? আপনারা মনে করে দিবেন, ওই কোনো হুজুর কয়ে গেছে শুক্রবারের দিবাগত রাত্রিটা হচ্ছে দোয়া কবুলের রাত্রি। 100 বার করে দরুদ শরীফ পড়বার কইছে। তুমিও পড়ো, আমিও পড়ি। মহব্বত বাড়বো না কমবো? হ্যাঁ, এই যে বিষয়গুলো, এইগুলা মা বোনেরা আপনারা মনে করে দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। 2 নম্বর রাত্রি হচ্ছে ঈদুল ফিতরের রাত্রি। সুবহানাল্লাহ কোন। ঈদুল ফিতরের রাত্রিতে যদি কেউ মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। ঈদ আরো আছে না নাই? ঈদুল আজহা রাত্রিতেও যদি কেউ দোয়া করে, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেন, আমিন কোন। আর একটা আছে রজব মাসের প্রথম রাত্রি। আরবি মাসের রজব মাস যে আছে, এই রজব মাসের প্রথম রাত্রিতে যদি কেউ দোয়া করে, এই দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রজব মাসের রাত্রি সহ কয় রাত্রি গেল? 4টা গেল। আর একটা রাত্রি আছে যেটা আপনারা একটু আগে শুনছেন, আবারও কয়ে দেই, শবে বরাত। শবে বরাতের রাত্রি। এই শবে বরাতের রাত্রিতে যদি কেউ দোয়া করে, এই দোয়া কবুল করেন কে? আল্লাহ। আর বর্তমান সময়ে, যদিও আমরা ছোট যেই সময় ছিলাম, ওই সময় দেখছি যে এলাকায় এলাকায় শবে বরাত আইলে সুন্দর সুন্দর রুটি, হালুয়ার ব্যবস্থা করছে। কথা কর ঠিক কিনা? এখন মনে হয় নাই, তাই না? আবারও শুরু হয়েছে। শয়তানে বন্ধ করে আর খোলে কারা? আল্লাহওয়ালারা। সুবহানাল্লাহ কও। টাঙ্গাইলের মধ্যে অনেক মসজিদে শুরু হয়ে গেছে রুটি হালুয়া। আবার আশা করি আপনাদের এলাকায়ও শুরু হবে। সবচাইতে 2টা কাজ হচ্ছে উত্তম কাজ। একটা হচ্ছে সালাম প্রদান করা। সালাম প্রদান করলে নিজেদের মধ্যে কোনো রাগ গোসা থাকে না।